হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা আলোচনা করব শীতকালীন একটি জনপ্রিয় সবজি ব্রোকলি চাষ নিয়ে। এই ব্রোকলি চাষ কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। ব্রোকলি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান সহ জমিতে। আমরা এই গাছকে সহজেই ছাদ বাগান কিংবা যে কোনো পাত্রে, ধরুন এটি একটি ফলের ক্রেট, এই ফলের ক্রেটেও আপনারা সহজে চাষ করে নিতে পারেন। প্রথমেই এর মাটি কীরকম হবে, শীতকালীন সবজিগুলোর জন্য একটি মাটি আমি এর আগের ভিডিওতেও দেখেছি যে উর্বর মাটি আপনারা নেবেন, বেলে দোআঁশ মাটি। সাথে আপনারা যদি মাটিটাকে আরও হালকা করতে চান তার সাথে আপনারা হালকা পরিমাণে কাঠের গুঁড়ো বা কোকোপিট ব্যবহার করতে পারেন। আমি এখানে কোকোপিট ব্যবহার করেছি। আর অবশ্যই যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করবেন। আর আগে থেকে পচানো যদি মিশ্র খাবার থাকে, মানে ডিকম্পোস্ট করা, সেই খাবার আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই উর্বর মাটির ক্ষেত্রে। এরপরে বলি চারাগুলোকে কিভাবে রোপণ করবেন। এই ধরনের একটি ক্রেটে আপনারা অনায়াসে 2 থেকে 3টি রোপণ করতে পারেন। প্রথমেই তৈরি করা মাটিতে ঠিক মাঝ বরাবর আপনারা এভাবে গাছগুলোকে প্রতিস্থাপন করে নেবেন। একটি ক্রেটে আগে বললাম 2 থেকে 3টি চারা আপনারা সহজেই রোপণ করতে পারবেন। এভাবে প্রত্যেকটা গাছকে রোপণ করে দেবেন। চাইলে আপনারা 2টো করেও রোপণ করতে পারেন। দেখুন এখানে প্রত্যেকটা টবে মানে ক্রেটে আমি রোপণ করে দিয়েছি। আর সরাসরি যদি আপনারা জমিতে রোপণ করেন সেই ক্ষেত্রে একইভাবে মাটির সাথে গোবর সার মিশিয়ে আপনারা রোপণ করে দিতে পারেন। অযথা মাটিতে অন্য কোনো জিনিস ব্যবহার করতে যাবেন না। আর যেহেতু আমরা সরাসরি এই গাছ এই গাছ থেকে যে ব্রোকলি হবে সেটা খাবো, তার জন্য আমরা এখানে পুরোটাই অর্গানিক পদ্ধতিতে করেছি। এরপরে চারা রোপণ করার পর আমরা যেটা করব সেটা দেখুন, এখানে ফাঙ্গিসাইড গোলা জল দিচ্ছি আমি, কারণ এই গাছ যেহেতু পটে ছিল না, ডিরেক্ট গোড়া উপরে নিয়ে আসা হয়েছে, তাই গাছের শিকড়ে আঘাত লাগতে পারে। তো একটু করে আমরা ফাঙ্গিসাইড জল অবশ্যই দিয়ে দেবো। দিলে কিন্তু এই গাছ সহজে ঢলে পড়বে না, শিকড়ে যে আঘাত লেগেছে সেটিও দূর হয়ে যাবে। এভাবে প্রত্যেকটি গাছে আপনারা এই ফাঙ্গিসাইড জল বা ট্রাইকোডার্মা ভিরিডি জল ব্যবহার করতে পারেন। অবশ্যই এইভাবে আপনারা ব্যবহার করে দেবেন। পরবর্তী ভিডিওতে এই গাছে আমি কি খাবার দিচ্ছি এবং গাছের রোগ পোকা বিস্তারিত 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে নতুন ভিডিও আসছে। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে